বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি কুমড়ো পাতা দিয়ে পানির পাতুরির রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে বানানো হচ্ছে এই রেসিপি। তো সবার প্রথমে আমাদের কিন্তু এখানে লাগবে কুমড়ো পাতা, আর আমরা এখানে 4টে বড় বড় সাইজের কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এবং পাতাগুলোকে কিন্তু আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমাদেরকে কিন্তু পাতুরির যে স্টাফিংটা আছে সেটা বানিয়ে নিতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে স্টাফিংটা আমরা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমরা 200 গ্রাম পনিরের কিউব নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি একটা গ্রেটার। তো গ্রেটারের যে সরু ছোট দিকটা আছে সেই দিকটা দিয়ে কিন্তু আমরা এই 200 গ্রাম পনিরটাকে কম করে মোটামুটি 100 থেকে 150 গ্রামের মতন করে নেব। পনিরটা কিন্তু আমাদের এখানে গ্রেট করা হয়ে গেছে। এবারে এই গ্রেট থেকে পনিরটাকে আমরা সাইড করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। ছোট গ্রেটারটা দিয়ে গ্রেট করার জন্য কিন্তু পনিরটা খুব সুন্দরভাবে কিন্তু স্মুথ একটা টেক্সচার চলে এসছে। এবারে আমরা এর মধ্যে একটা পেস্টের ব্যবহার করব, যার মধ্যে আছে 2 চামচ কালো সরষে, 2 চামচ পোস্ত, হাফের একটু কম মালার নারকেল, আর রয়েছে 2 কাঁচা লঙ্কা। তো অবশ্যই তোমরা যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালের পরিমাণটা এখানে ব্যবহার করবে, অর্থাৎ লঙ্কার পরিমাণটা। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন মিষ্টি। তো যেহেতু এটা স্টাফিংটা পনিরের রয়েছে, তো এটার টেস্টটা কিন্তু একটু ঝাঁঝালো এবং একটু মিষ্টি মিষ্টি হবে। তো সেই কারণের জন্য আমরা মিষ্টির ব্যবহারটা অপেক্ষাকৃত একটু বেশি করলাম। এবং এরপরে দিয়ে দিতে হবে কিন্তু সর্ষের তেল। প্রথমে আমরা এখানে 2 চামচের মতন সর্ষের তেলের ব্যবহার করছি। এরপরে আমাদের আরো কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে আগে এই কটা জিনিসকে ভালো করে আমরা কিন্তু মিশিয়ে নেব খুব ভালোভাবে। যতক্ষণে আমরা এই সব কটা উপকরণকে মিশিয়ে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। তোমাদের ভালোবাসাতে কিন্তু আমাদের বং কিচেনের পরিবার পায় হাজার ছুঁই ছুঁই। এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থেকে সাপোর্ট করো, যাতে ইন ফিউচারেও আমরা তোমাদেরকে আরো রকমারি রান্নার রেসিপি উপহার দিতে পারি। তো এখানে কিন্তু আমাদের প্রথম দিকের যেটা উপকরণগুলোকে মেখে নেওয়া সেটা কিন্তু প্রায় মেশানো কিন্তু হয়ে এসেছে। এরপরে আমাদের আরো কিছুটা উপকরণ এর মধ্যে অ্যাড করতে হবে, যার মধ্যে থাকছে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু আনে, আর স্বাদও একটু হলো হলুদের জন্য কিন্তু একটা সুন্দর একটা টেস্ট কিন্তু আসে। এরপরে দিয়ে দিতে হবে আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এই মিক্সচারে কিন্তু আমরা কোনোভাবে কিন্তু জলের ব্যবহার কিন্তু করি না। দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা আমাদের এরকম মিক্সচার কিন্তু বানিয়ে নিতে হবে। আর আরেকটা জিনিসও যেটা বলার কথা, আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে কিন্তু এমনভাবেই পেস্ট করতে হবে যেন খুব বেশি পাতলা না হয়। আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো একটা ঘন থকথকে লেয়ার মানে পেস্ট কিন্তু আমরা বানিয়ে নিয়েছিলাম ওই সর্ষে, পোস্ত, নারকেল আর লঙ্কা। এবার এখানে কিন্তু আমরা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কিছুটা জল, এবং এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ, কারণ আমরা এর মধ্যে এবারে কিন্তু ভাপিয়ে নেব আমরা যে কুমড়ো পাতাগুলোকে রেখেছিলাম সেগুলোকে। প্রথম দিকে এখানে বলে রাখি, এই পাতুরিতে কিন্তু কুমড়ো পাতার ডাঁটার প্রয়োজনীয়তাটা কিন্তু রয়েছে শুধুমাত্র এই জায়গাটার জন্যই। এরকম ডাঁটাটা দিয়ে ধরেই কুমড়ো পাতাগুলোকে জাস্ট একবার এদিক ওদিক এপিট করে নিয়ে কিন্তু আমাদেরকে ভাপিয়ে নিতে হবে। এবং বেশিক্ষণের জন্য কিন্তু না, মানে মোটামুটি ওই 5 থেকে 7 সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলোকে একটু এরকম ভালো করে নিলেই কিন্তু ভাপানো হয়ে যাবে। আসলে এটা ভাপানোর কারণটা হচ্ছে যে কুমড়ো পাতায় কিন্তু একটা ধার থাকে। এই ভাপিয়ে নিলে কি হয়, সেই ধারটা কিন্তু কোনোভাবেই অনুভব করা যায় না। তো এবারে জল ছড়িয়ে নিয়ে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ওই ডাঁটিগুলোকে কিন্তু
কিন্তু আমাদের কাঁচির সাহায্যে আলাদা করে নিতে হবে পাতার থেকে, এবং তারপরে পাতাগুলো কিন্তু আমরা প্লেটে সুন্দর করে ছড়িয়ে সাজিয়ে নিতে হবে। আমাদের এখানে সবকটা ডাটা কিন্তু কাটা হয়ে গেছে। এবারে আমরা এক এক করে পাতাগুলো প্লেটের মধ্যে সুন্দর করে ছড়িয়ে সাজিয়ে দেবো, যাতে পাতুরিটা আমাদের ধরে নিতে সুবিধা হয়। যারা মোটামুটি একটু রকমারি রকমারি শাক খেতে পছন্দ করো, বা যাদের একটু পনিরের ভেজ প্রচন্ড পছন্দ করো, তাদের কিন্তু এই দুটো জিনিসের মিক্সচার একসাথে কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। গরম গরম ভাতের সাথে এই যদি পাতুরি একটা করে থাকে, কিভাবে যে ভাত নিমেষে শেষ হয়ে যাবে বোঝাই যাবে না। তো এখানে কিন্তু আমরা এরকম ছোট ছোট গোল গোল মন্ড করে কিন্তু পাতাগুলোর উপরে রেখে দিচ্ছি, এবং তারপরে আলতো হাতে কিন্তু এগুলোকে হালকা হালকা করে একটু আমাদেরকে চেপে দিতে হবে, যাতে পাতুরির শেপটা সুন্দরভাবে ফিউচারে তৈরি হয়। এবারে একটা করে কাঁচা লঙ্কা আমরা উপরে এরকম দিয়ে দেবো, এবং দিয়ে দিতে হবে জাস্ট কয়েক ফোঁটা করে সর্ষের তেল। খুব বেশি পরিমাণে না, জাস্ট অল্প, কারণ সর্ষের তেলের ঝাঁঝটা যাতে এটার সঙ্গে খুব ভালো যায়, তো সেই জন্য। আর পাতুরিতে তো সর্ষের একটা বিশাল বড় ভূমিকা আছে, সর্ষে এবং সর্ষের তেল দুটোরই। তো এইখানে এরকম অল্প পরিমাণে সর্ষের তেলটা দিয়ে আমাদেরকে কিন্তু এবার পাতুরিগুলোকে মুড়ে দিতে হবে। তো এইখানে একটা কথা বলে রাখি, পাতুরিগুলোকে মোড়ার সময় কিন্তু আমরা কোনো রকম সুতোর ব্যবহার করিনি। তোমরা যদি তোমাদের সুবিধা বলে মনে হয়, সেই ক্ষেত্রে কিন্তু সুতো দিয়ে এটাকে আটকে দিতে পারো। তো আমরা এইভাবে যখন মুড়িয়ে নিচ্ছি, যে দিকটা মোড়ানো হচ্ছে, মোড়ানোর দিকটা আমরা প্লেটের দিকে রাখবো, এবং সেই একইভাবে যখন পাতুরিগুলোকে আমরা ভাজবো, ওইভাবেই কিন্তু কড়াইতে দেবো। তাতে যেটা হবে, পাতাগুলো কিন্তু একদমই খুলে যাবে না, মানে ওইভাবেই কড়াইতে যদি কিছুক্ষণ বসিয়ে দেওয়া হয়, ওটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায়। এই এক এক করে কিন্তু আমরা সবকটা পাতুরি এইভাবে করে নেব। আমাদের কিন্তু এখানে পাতুরিগুলো গড়ে নেওয়া হয়ে গেছে, খুবই সুন্দর দেখতে লাগছে। এবার শুধু ভাজার অপেক্ষা। তো কড়াইতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল, এবং সর্ষের তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে দিতে হবে। পাতুরি দু রকম ভাবে হয়, একটা স্টিম করে করা হয় ভাপিয়ে যেটা, এবং আরেকটা কিন্তু হচ্ছে এরকম ভাবে ফ্রাই করে। তো এই পাতুরিটার ক্ষেত্রে কিন্তু এখানে বলতে পারি স্টিমের থেকে অনেক বেশি ভালো লাগে খেতে এইভাবে ফ্রাই করে নিলে। মানে কুমড়ো পাতার যে একটা ওই তেলের মধ্যে ভাজার যে একটা স্মোকি ফ্লেভার, তার সঙ্গে ভেতরে স্টাফিং এর যে আলাদা একটা ঝাঁজ, সব মিলিয়ে কিন্তু স্বাদটা অনেকাংশে বেশি লাগে যদি স্টিম করে যদি না খাও। তো এইভাবে কিন্তু আমরা এক এক করে পাতুরিগুলো ভেজে নেব। এবার কড়াইটাকে, গ্যাসটাকে একদম সিমে দিয়ে কিন্তু আমরা একটু ঢাকা দিয়ে দেবো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ কিন্তু একদমই রাখার প্রয়োজন নেই। অলরেডি ভেতরের যা জিনিসগুলো আছে সেইগুলো একটু সেট হতে যতক্ষণ সময় লাগে। তো আমাদের এখানে 3 মিনিট কিন্তু হয়ে গেছে, আর আমরা ঢাকা এবার তুলে নিলাম। এবার জাস্ট একটু উল্টো দিকগুলো আমরা ভেজে নেব, এবং এই সময় কিন্তু এটা করতে হবে খুবই হালকা হাতে। একটা পিঠ কিন্তু পাতুরির ভাজা হয়ে গেছে। এবার উল্টো দিকের যে পিঠটা আছে সেই পিঠটাকে আমরা একটু হালকা করে ভেজে নেব। তো এখানে কিন্তু আমাদের দুটো দিকে কিন্তু পাতুরির খুব সুন্দর করে কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আর এর থেকে বেশি লাল করার প্রয়োজন নেই, কারণ সবুজের যে একটা আলাদা আভিজাত্য, খাওয়ার সময় বলো, দেখতে সুন্দরের বলো, সেটা কিন্তু তাহলে নষ্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি
কুমড়ো পাতায় পনির পাতুরির রেসিপি, এবং এখানে কিন্তু আমরা গরম ভাতের সঙ্গে কিন্তু সার্ভ করে দিয়েছি। খেতে কিন্তু লাগে অসাধারণ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাওয়া চলবে না, কারণ সুস্বাদু খাওয়া মানেই কিন্তু মন বলে আহা। আর সুস্বাদু খাবারের ঠিকানাই কিন্তু হলো বং কিচেন। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থেকো।